যারা এসএসসি পাশ করে তারাই কলেজগুলোতে ভর্তি হয় এবং নির্বাচনী পরীক্ষায় পাশ করলে অংশ নেয় এইচএসসি পরীক্ষায়। তবে মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পরেই এদের বড় একটি অংশ ঝরে যাচ্ছে। শিক্ষা বোর্ডের চলতি বছর সহ 4 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় 2020 সালে এসএসসি পাশ করেছিল প্রায় 16,90,000 জন, কিন্তু 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 11,77,000 শিক্ষার্থী। সেক্ষেত্রে 5,13,000 শিক্ষার্থীর শিক্ষা জীবন মাধ্যমিকের পরই শেষ হয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে 2023 সালে এইচএসসি পরীক্ষা দেয়নি 7,39,000 জন, 2024 সালে এই পাবলিক পরীক্ষায় অংশ নেয়নি 4,12,000 জন, আর চলতি বছর এই সংখ্যা প্রায় 3,90,000। সব মিলিয়ে এই 4 বছরে 20,54,000 শিক্ষার্থীর আর উচ্চ মাধ্যমিকে পড়া হয়নি। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর কেন ঝরে যাচ্ছে তার কারণ জানালেন এই সমাজ গবেষক। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি হচ্ছে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মতো। সেই জায়গাটা আমরা ছাত্রছাত্রীদের যেভাবে পড়ালেখা করানোর কথা ছিল, গত কয়েক বছরের নকল, প্রত্যাশিত রেজাল্ট না পাওয়া, দরিদ্রতা, মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা চিন্তা করছে যে দায়িত্ব আর নিতে পারছে না, ছেলেদের একটা বড় অংশ বিভিন্ন কাজে ঢুকে যাচ্ছে। শহরে আর আসলে মানুষ যারা আছে তারা নিতান্তই পছন্দসই না হলে এক জায়গায় পড়ালেখা করছে, কিন্তু সবাই কিন্তু পড়ালেখার ভিতরে আসতেছে না। এসব কারণের সঙ্গে একমত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও। মাধ্যমিকের পরে কিভাবে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকানো যায় সেই পরামর্শও দেন তিনি। বিশ্বের সাথে তাল মেলাতে গেলে সিলেবাসকে আপগ্রেড করতে হচ্ছে। কুলাতে অনেকে পারে না মেধার কারণে, শিক্ষা উপকরণ ক্রয়ের ক্ষমতা অনেকের তো নেই। এটা আসলে আর্থিক ব্যাপার। এটার জন্য যদি সরকার তাদের উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত যদি সরকার তাদের আর্থিক ব্যয় বহন করাটা, এগুলো একটু কঠিন আর কি। যাই হোক, এটা সরকার ভেবে দেখবে। সরকার তো আমাদের তো আমরা কাজ হয়েছে তথ্যগুলো সরবরাহ করা। আমরা এসএসসি লেভেলে আমরা তথ্য সরবরাহ করেছি। পরীক্ষার পরে আমরা এইচএসসি পর্যায়ে একটা সার্ভে করব, যে ঠিক কারণটা কোনগুলো কত পার্সেন্টেজ সার্ভেতে আসবে আর কি। শিক্ষা হচ্ছে পুরাটাই বিনিয়োগ। রাষ্ট্র যদি এখানে বিনিয়োগ না করে সেখান থেকে প্রত্যাশিত ফলাফল আসবে না। আমরা বাজেটে প্রত্যেক বছর দেখি শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো যেমন উপরন্তু কমে যাচ্ছে, সেটি আমি প্রত্যাশিত না। মাধ্যমিকের পর শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতন করার পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।